ট্রেন শব্দটি শোনা মাত্রই আমাদের চোখের সামনে যে ছবি ভেসে ওঠে সেটা হলো মানুষ বা মাল পরিবহন করার একটা নির্দিষ্ট মাধ্যম। কোনো ট্রেন কি শুধুই মানুষ বা মাল পরিবহন করে? তার সঙ্গে মানুষের ভালোবাসার স্বপ্নকেও বহন করে। হ্যাঁ দোস্ত, আজকে আমরা ট্রেন সম্বন্ধে জানব, ট্রেনের উৎপত্তি সম্বন্ধে জানব, ট্রেন কোথা থেকে এলো এবং ট্রেনের আবির্ভাবের পর মানুষের জীবনযাত্রা কেমনভাবে গড়ে উঠল। চলো আজকে জেনে নিই কুইক প্রুফ চ্যানেলের মাধ্যমে। তো ট্রেন শব্দটি প্রথম ব্যবহার করা হয় প্রাচীন ফরাসি ও ল্যাটিন শব্দ দিয়ে, ট্রাহিনার থেকে ও ল্যাটিন ত্রাহেরি থেকে, যার দুটোরই অর্থ মিনিং এক, টানতে টানতে। এবং ট্রেন সংযুক্ত যানবাহনের একটা সিরিজ বা রেলপথ ধরে চলে এবং মানুষ বা মাল পরিবহন করে। ট্রেনগুলি একটি নির্দিষ্ট গেজ বা রেলের মধ্যে দূরত্বর জন্য ডিজাইন করা হয়। বেশিরভাগ ট্রেন ইস্পাত চাকাসহ ইস্পাত ট্রাকে চলে, যার কম ঘর্ষণে তাদের অন্যান্য ধরনের পরিবহনের তুলনায় আরও দক্ষ করে তোলে। অনেক দেশ রেল পরিবহন ব্যবহার করে। ট্রেনের উৎপত্তি ওয়াগনওয়েতে, যেখানে রেলপথ ব্যবহার করা হতো এবং ঘোড়া দ্বারা চালিত হতো অথবা কেবল দাঁড় টানা হতো। 1802 সালে যুক্তরাজ্যের বাষ্পীয় লোকোমোটিভ আবিষ্কারের পর ট্রেনগুলি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে মালবাহী এবং যাত্রীরা আগের চেয়ে দ্রুত এবং সস্তায় স্থলপথে চলাচল করতে পারত। 1800 সালের শেষের দিকে শহর এবং এর আশেপাশে বিপুল সংখ্যক লোককে পরিবহনের জন্য দ্রুত পরিবহন এবং ট্রাম প্রথম নির্মিত হয়েছিল। 1920 এর দশকের শুরুতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ত্বরান্বিত হয়। ডিজেল এবং বৈদ্যুতিক লোকোমোটিভগুলি চালিকা শক্তির মাধ্যমে হিসাবে বাষ্পের পরিবর্তে ব্যবহৃত হতো। গাড়ি, ট্রাক, লোকোমোটিভগুলি এবং মহাসড়কের বিস্তৃত নেটওয়ার্কের বিকাশের পর, যা বৃহত্তর গতিশীলতা সেই সাথে দ্রুত বিমান সরবরাহ করে, ট্রেনের গুরুত্ব এবং বাজার ভাগ হ্রাস পায় এবং অনেক রেল লাইন পরিত্যক্ত হয়। বাসের প্রসারের ফলে ওই সময় অনেক দ্রুত পরিবহন এবং ট্রাম ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। 1970 এর দশক থেকে সরকার, পরিবেশবাদী এবং ট্রেন সমর্থকরা ট্রেনের জ্বালানি সাশ্রয়ী মূল্য এবং অন্যান্য স্থল পরিবহনের পদ্ধতির তুলনায় কম গ্রিনহাউস গ্যাসের নির্গমনের কারণে ট্রেনের ব্যবহার বৃদ্ধির জন্য উৎসাহিত করেছেন। 1960 এর দশকে প্রথম নির্মিত উচ্চ গতির রেল স্বল্প মহাসড়কের বিকল্প এবং উন্নয়নের প্রচারের মাধ্যমে হিসাবে 1970 দশক থেকে যাত্রীবাহী রেলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন একবিংশ শতাব্দীতে হালকা রেল, কয়লা এবং শস্যর মতো পণ্য পরিবহনের জন্য মালবাহী ট্রেনগুলি গুরুত্বপূর্ণ। পাশাপাশি মালবাহী ট্রাক দ্বারা সড়ক যানজট কমানোর একটি মাধ্যম হিসাবে গুরুত্বপূর্ণ। এবার আমরা ট্রেনের প্রাথমিক ইতিহাস সম্বন্ধে জানব। ট্রেনগুলি পাথরের ওয়াগনওয়েতে চলমান চাকাযুক্ত ওয়াগওয়েনের একটা বিবর্তন, যার মধ্যে প্রথমটি প্রায় 2200 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন দ্বারা নির্মিত হয়েছিল। 1500 এর দশক থেকে খনি থেকে মাল পরিবহনের জন্য ওয়াগনওয়ে চালু করা হয়েছিল। 1790 এর দশক থেকে শক্তিশালী লোহার রেল চালু করা হয়েছিল। 1700 এর দশকের দ্বিতীয়ার্ধে প্রাথমিক উন্নয়নের পর 1804 সালে ব্রিটিশ উদ্ভাবক রিচার্ড ট্রেভিথিক দ্বারা নির্মিত একটা বাষ্পীয় লোকোমোটিভ প্রথম বাষ্পীয় ট্রেনকে চালিত করেছিল। কয়লা খনির বাইরে, যেখানে জ্বালানির সহজলভ্য ছিল, 1825 সালে স্টকটন এবং ডার্লিংটন রেলওয়ে খোলার আগে পর্যন্ত বাষ্পীয় লোকোমোটিভগুলির অপ্রচলিত ছিল। ব্রিটিশ প্রকৌশলী জর্জ স্টিফেনসন এই 40 কিলোমিটার দীর্ঘ লাইন লোকোমোশন নাম্বার 1 নামে একটা বাষ্পীয় লোকোমোটিভ চালাতেন, যা 400 জনেরও বেশি যাত্রীকে ঘন্টায় 13 কিলোমিটার বা 4 মাইল প্রতি ঘন্টা গতিতে বহন করত। এই লোকোমোটিভের সাফল্য এবং 1829 সালে স্টিফেনসনের রকেট বাষ্পীয় লোকোমোটিভের মূল সম্পর্কে অনেককে আশ্বস্ত করে এবং এক দশকের মধ্যে যুক্তরাজ্য জুড়ে
রেলওয়ে ম্যানিয়া নামে পরিচিত শেয়ার বাজার বুদবুদ শুরু হয়। বাষ্পীয় লোকোমোটিভের সাফল্যর খবর দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছে, যেখানে 1829 সালের প্রথম বাষ্পীয় রেলপথ চালু হয়। আমেরিকান রেলপথের অগ্রদূতরা শীঘ্র তাদের নিজস্ব লোকোমোটিভ তৈরি শুরু করে, যা দেশের রেলপথের তীক্ষ্ণ বাঁক এবং রুক্ষ ট্রাক পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছিল। ইউরোপের অন্যান্য দেশগুলি ব্রিটিশ রেলপথের উন্নয়নের দিকে মনোযোগ দেয় এবং 1829 সালের শেষের দিকে ফ্রান্সে প্রথম বাষ্পীয় ট্রেন চালানোর পর মহাদেশের বেশিরভাগ দেশ 1830 এবং 1840-এর দশকে তাদের প্রথম রেলপথ তৈরি এবং খোলার চেষ্টা করে। 1850-এর দশকে ট্রেনগুলি ইউরোপ জুড়ে প্রসারিত হতে থাকে, আর তার মধ্যে অনেকেই আমেরিকান লোকোমোটিভ ডিজাইন দ্বারা প্রভাবিত বা ক্রয় করে। অন্যান্য ইউরোপীয় দেশগুলি তাদের নিজস্ব স্বতন্ত্র নকশা অনুসরণ করে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে বিশ্বজুড়ে শতাব্দীর বাকি অংশ জুড়ে বাষ্পীয় লোকোমোটিভগুলির আরও বড় এবং আরও শক্তিশালী হয়ে ওঠে। দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার প্রথম ট্রেন পরিষেবা শুরু হয় সাম্রাজ্যবাদী শক্তিগুলির নির্মাণের মাধ্যমে, যারা 1840-এর দশক থেকে তাদের উপনিবেশিগুলির উপর নিয়ন্ত্রণ জোরদার করার জন্য এবং রপ্তানির জন্য পণ্য পরিবহনের জন্য রেলপথ তৈরি করেছিল। জাপানে, যা কখনো উপনিবেশ ছিল না, 1870-এর দশকে গোড়ার দিকে প্রথম রেলপথ আসে। 1900 সালের মধ্যে জনবসতিহীন আন্টার্কটিকা ছাড়া প্রতিটি মহাদেশে রেলপথ চালু ছিল। এবার নতুন প্রযুক্তি। বাষ্পীয় লোকোমোটিভ প্রযুক্তির উন্নতির অব্যাহত থাকলেও জার্মানির উদ্ভাবকরা ট্রেনগুলিকে বিদ্যুৎ চালিত করার জন্য বিকল্প পদ্ধতি নিয়ে কাজ শুরু করেন। ওয়ার্নার ভন সিমেন্স 1879 সালে বিদ্যুৎ চালিত প্রথম ট্রেন তৈরি করেন এবং বৈদ্যুতিক ট্রামের পৃথকীকৃত হিসাবে কাজ শুরু করে। 1900 সালের প্রথম দশকে গ্যাস চালিত জুজলবার্গ স্বচালিত রেলগাড়ির রেলপথে পরিষেবা প্রদানে প্রবেশ করে। ডিজেল এবং গ্যাস শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা অব্যাহত থাকে, যার সমাপ্তি ঘটে 1933 সালে জার্মান ফ্লাইং হামবার্গ এবং 1939 সালে প্রভাবশালী আমেরিকান MU-FT-তে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা জুড়ে বিদ্যমান রেলপথগুলিতে ব্যাপক ধ্বংস ডেকে আনে। 1930-এর দশকে ট্রেনগুলি অটোমোবাইল এবং মালবাহী ট্রাকের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে শুরু করে। আজ পর্যন্ত বিংশ শতাব্দীর শেষের দিকে পরিবহনের জন্য ট্রেনের সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে এর ব্যবহার এবং গুরুত্ব পুনরুজ্জীবিত হয়। মালবাহী ট্রাকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি দক্ষ, একই সাথে প্রতি টন মাইলের তুলনায় অনেক কম গ্রিনহাউস গ্যাস নির্গত করে। যাত্রীবাহী ট্রেনগুলি পরিবহনের অন্যান্য পদ্ধতির তুলনায় অনেক বেশি শক্তি সাশ্রয়ী। আন্তর্জাতিক শক্তির সংস্কার মতে গড়ে রেলের জন্য ব্যক্তিগত যানবাহন এবং বিমানের তুলনায় প্রতি যাত্রী কিমি ভ্রমণে 12 গুণ কম শক্তির প্রয়োজন হয় এবং 7 থেকে 11 গুণ কম গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা এটিকে মোটরচালিত যাত্রী পরিবহনের সবচেয়ে দক্ষ মাধ্যম করে তোলে। জাহাজ পরিবহন ছাড়াও মালবাহী রেল পণ্য পরিবহনের জন্য সবচেয়ে শক্তি সাশ্রয়ী এবং কম কার্বন নিবিড় উপায়। এভাবে রেল পরিবহনকে টেকসই শক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয়। এবার আমরা অন্যান্য প্রকার ট্রেন সম্বন্ধে জানব। যেমন 1 নম্বর হচ্ছে কি যাত্রীবাহী ট্রেন। একটি যাত্রীবাহী ট্রেন রেলপথ ধরে মানুষকে পরিবহনের জন্য ব্যবহৃত হয়। তারপর দূরপাল্লার ট্রেন। দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলি শহরগুলির মধ্যে শত শত এমনকি হাজার হাজার মাইলের বেশি পথ অতিক্রম করে। তারপর আসে স্বল্প দূরত্বের ট্রেন। স্বল্প দূরত্ব বা আঞ্চলিক যাত্রীবাহী ট্রেনগুলিতে ভ্রমণের সময় দিনের পরিবর্তে ঘন্টা এমনকি মিনিটের পরিমাপ করা হয়। তারপর আছে দ্রুতগতির ট্রেন। উচ্চ গতির ট্রেনগুলি প্রচলিত ট্রেনগুলির তুলনায় অনেক দ্রুততর হওয়ার জন্য ডিজাইন করা হয় এবং সাধারণত অন্যান্য ধীরগতির ট্রেনগুলির তুলনায় তাদের নিজস্ব পৃথক ট্র্যাক চলে। বিলাসবহুল ট্রেন। বিলাসবহুল ট্রেনগুলি তাদের যাত্রায় প্রিমিয়াম রেল পরিষেবা প্রদান করে। একটা নির্দিষ্ট দেশের মধ্যে অথবা দেশের সীমানা পেরিয়ে কিছু কিছু সংস্কারকৃত ক্লাসিক রেল গাড়ি ব্যবহার করে। তারপর যেটা আসে দ্রুত পরিবহন ট্রেন। শহরাঞ্চলে দ্রুত ট্রেন পরিবহন ব্যবস্থা প্রদানের জন্য বিভিন্ন ধরনের ট্রেন এর রাস্তার বা রুটের ব্যবহার করা হয়। এগুলি ঐতিহ্যবাহী যাত্রীবাহী ট্রেন থেকে আলাদা কারণ
এগুলির ঘন ঘন চলাচল করে। সাধারণত মালবাহী ট্রেনের সাথে ট্রাক ভাগ করে না এবং তুলনামূলকভাবে কম দ্রুত অতিক্রম করে। তারপরে যেটা আছে কি ট্রাম। ট্রাম, যা উত্তর আমেরিকার স্টিকার নামে পরিচিত, সাধারণত শহরগুলিতে রাস্তার উপর বা সমান্তরালে চলাচল করে, ঘন ঘন থামে এবং পরিষেবা উচ্চ ফ্রিকোয়েন্সি সহ। তারপর যেটা আছে কি হালকা রেল। হালকা রেল হলো বিভিন্ন ধরনের সিস্টেমের জন্য একটা অচল শব্দ, যার মধ্যে ট্রাম, ভারী যাত্রীবাহী ট্রেন এবং দ্রুত পরিবহন ব্যবস্থার বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকতে পারে। বিশেষায়িত ট্রেন। এমন অনেক বিশেষায়িত ট্রেন রয়েছে যা ঐতিহ্যবাহী ট্রেনের সংজ্ঞা থেকে ভিন্ন, যা দুটি রেল চলাচলকারী যানবাহনের একটা সেট হিসাবে পরিচিত। তারপরে যে ট্রেন আছে কি মনোরেল। তো নগর পরিবহনের মাঝারি চাহিদা যানবাহনের চাহিদা মেটাতে মনোরেল তৈরি করা হয়েছিল এবং এতে একটি একক রেলের উপর দিয়ে চলমান একটি ট্রেন থাকে, যা সাধারণত উঁচুতে অবস্থিত। বিশ্বব্যাপী ব্যবহৃত ট্রেন ব্যবহার বা ব্যবস্থার একটা ছোট অংশ মনোরেল। প্রায় সমস্ত মনোরেল ট্রেনই রৈখিক ইন্ডাকশন মোটর ব্যবহার করে। তারপর আছে কি মাগলেভ। মাগলেভ প্রযুক্তিতে চুম্বক ব্যবহার করে ট্রেনটিকে ট্রাকের উপর উড়িয়ে দেওয়া হয়, ঘর্ষণ কমায় এবং উচ্চ গতিতে পৌঁছায়। প্রথম বাণিজ্যিক মগলেভ ট্রেনটি ছিল 1984 ইংল্যান্ডের বার্মিংহামস বিমানবন্দরে চালু হওয়া একটা বিমানবন্দর শাটল। তারপর হচ্ছে কি খনি ট্রেন। খনি ট্রেনগুলি বৃহত্তর খনিতে পরিচালিত হয় এবং শ্রমিক এবং পণ্য উভয়ই বহন করে। এগুলি সাধারণত বিদ্যুৎ দ্বারা চালিত হয়, যাতে ভূগর্ভস্থ শ্রমিকদের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করতে পারে এবং নির্গম রোধ করা যায়। তারপরে যেটা রয়েছে মালবাহী ট্রেন। মালবাহী ট্রেনগুলি মানুষের পরিবর্তে পণ্য পরিবহনের জন্য নির্মিত প্রাপ্ত এবং মালবাহী গাড়ি বা ওয়াগন দিয়ে তৈরি। দীর্ঘ মালবাহী ট্রেনগুলি সাধারণত শ্রেণীবদ্ধ ইয়ার্ডের মধ্যে চলাচল করে। তারপর আছে কি এই ট্রেনের উপর সাংস্কৃতিক প্রভাব কী, সেটা সম্বন্ধে আমরা জানব। রেলপথে সূচনা লঙ্ঘন থেকেই বিশ্বব্যাপী ট্রেনগুলির একটা উল্লেখযোগ্য সাংস্কৃতিক প্রভাব রয়েছে। দ্রুত ট্রেন ভ্রমণ সম্ভব হয়েছিল দিন বা ঘন্টার মধ্যে যাতায়াতের মাধ্যমে, যা আগে কয়েক মাস সময় নেয়। মালবাহী এবং যাত্রী উভয়ের পরিবহন অনেক সস্তা হয়ে ওঠে, যার ফলে বৃহত্তর অঞ্চল জুড়ে নেটওয়ার্কযুক্ত অর্থনীতি তৈরি হয়। রেলপথের পাশের শহরগুলি গুরুত্ব বৃদ্ধি পায়, অন্যদিকে বাইপাস করা শহরগুলি হ্রাস পায় এবং এমনকি ভূতরের শহরে পরিণত হয়। শিকাগোর মতো প্রধান শহরগুলি বৈশিষ্ট্য হয়ে ওঠে কারণ এগুলি এমন জায়গা ছিল সেখানে একাধিক ট্রেন লাইন মিলিত হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্স কন্টিনেন্টাল রেলপথের সমাপ্তি অভিবাসীদের দ্বারা জাতির পশ্চিম অংশে বসতি স্থাপন এবং দেশের বাকি অংশে এটি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাশিয়ান ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে পূর্ব থেকে পশ্চিম বিশাল দেশটিকে সংযুক্ত করে এবং হিমায়িত সাইবেরিয়া জুড়ে ভ্রমণ সম্ভব করে একই রকম প্রভাব ফেলেছিল। সঙ্গীত, শিল্প এবং সাহিত্যর উপর ট্রেনের দীর্ঘকাল ধরে একটা বড় প্রভাব রয়েছে। অনেক চলচ্চিত্রে ট্রেনের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলা হয়, যা ট্রেনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। খেলনা ট্রেনের সেট সাধারণত শিশুরা ঐতিহ্যগতভাবে ছেলেরা ব্যবহার করে। সারা বিশ্বে রেল ফ্যান পাওয়া যায় এবং শখের বসে যারা মডেল ট্রেন লেআউট তৈরি করে। ট্রেন উৎসাহীদের সাধারণত রেল শিল্পের সাথে ইতিবাচক সম্পর্ক থাকে, যদিও কখনো কখনো অনুপ্রবেশের মাধ্যমে সমস্যা তৈরি করে। এবার আমরা জানব ট্রেনের বগি সম্বন্ধে। বগি, যা উত্তর আমেরিকার ট্রাক নামে পরিচিত, ট্রেনের চাকা এবং অ্যাক্সেলকে সমর্থন করে। ট্র্যাকগুলি কেবল একটি অ্যাক্সেল থেকে শুরু করে 4টি বা তার বেশি পর্যন্ত বিস্তৃত। 2 অ্যাক্সেল ট্র্যাক বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত হয় কারণ তারা একক অ্যাক্সেল ট্র্যাকের তুলনায় বক্ররেখা পরিচালনা করতে এবং ভারী বোঝা বহন করতে সম্ভব। এরপর জানবো আমরা ব্রেক সম্বন্ধে। যেহেতু ট্রেনগুলি ভারী, তাই ট্রেনের গতি কমাতে বা থামাতে শক্তিশালী ব্রেক প্রয়োজন এবং যেহেতু ইস্পাত রেলের স্টিলের চাকাগুলিতে তুলনামূলকভাবে কম ঘর্ষণ থাকে, তাই ব্রেকগুলি যতটা সম্ভব চাকার মধ্যে বিতরণ করতে হবে। প্রাথমিক ট্রেনগুলি কেবল ম্যানুয়ালি লাগানো হ্যান্ড ব্রেক দ্বারা থামানো যেত, যার ফলে শ্রমিকদের গাড়ির উপর চড়তে হতো এবং ট্রেনটি যখন নিচের দিকে নামতো তখন ব্রেক প্রয়োগ করতে হতো। সতর্কতা ডিভাইস।
নিরাপত্তা এবং যোগাযোগের জন্য ট্রেনগুলিতে ঘণ্টা, হর্ন এবং আলো থাকে। বাষ্পীয় লোকোমোটিভগুলি সাধারণত হর্নের পরিবর্তে বাষ্পের বাঁশি ব্যবহার করে। লোকোমোটিভ এবং গাড়িতে অন্যান্য ধরনের আলো স্থাপন করা যেতে পারে, যেমন শ্রেণীবদ্ধ আলো, মাস লাইট এবং টাচ লাইট। এই ছিল আজকের আমাদের ট্রেন সম্বন্ধে এক অজানা তথ্য। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।